পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আশারুল। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। এই যে দরজার মুখে যে ডিজাইনটা আপনারা দেখছেন, বিশেষ করে ডোরশিলের ডিজাইন করা হচ্ছে মই ডিজাইন। তো আজকে আপনাদের সঙ্গে এই যে মই ডিজাইন কেন বললাম, এখানে দেখুন মইয়ের মতো কিন্তু একটা পরপর স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে। এই ডিজাইনটা কিভাবে তৈরি করব সেটাই আজকে শেয়ার করব। সর্বপ্রথম আমরা এখানে 30 mm এই যে চিপটা দেখলেন লাগানো হলো, 30 mm করে দুটো বর্ডার কিন্তু দুই সাইডে লাগিয়ে নিয়েছি। আর টোটাল ফ্রেমটা কিন্তু আছে মোটামুটি প্রায় 5 ইঞ্চির কাছাকাছি। তো 30 mm দুই দিকে দুটো বর্ডারটাকে এইভাবে ঠুকে নিতে হবে। তারপরে এই যে আমরা পরপর যেটা সাজিয়ে রেখেছি, তো এই যে টাইলসগুলো, এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই টাইলসটা আমরা কত করে কাটবো। তো আমরা চওড়াটা কেটেছি 2 ইঞ্চি অর্থাৎ 50 করে, আর লম্বাটা দুই দিকে যে বর্ডার বসাচ্ছেন, বর্ডার বসানোর পরে আপনার যে মাপটা থাকবে সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে কাটতে হবে। তো এইভাবে কিন্তু একের পর এক বিশেষ করে গোলা দিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে ফিটিং করতে হবে। যে দেখছেন সর্বপ্রথম একটা যেখান থেকে স্টার্ট করবেন, এখানে যেমন দেখুন আপনারা প্রথমে কিন্তু সাদা দিয়ে স্টার্ট করা হয়েছে, তারপরে ব্ল্যাক, তারপরে আবার সাদা, আবার ব্ল্যাক, মানে একটার পর একটা কিন্তু এইভাবে স্টেপ ওয়াইজ যাবে। তো এইভাবে স্টেপ ওয়াইজ গিয়ে কিন্তু এটা সুন্দর কিন্তু একটা ময়ের মতো একটা ডিজাইন তৈরি হবে। এটা যদিও টাইলসে করা হচ্ছে, মার্বেলে করলে কিন্তু সেটা আরো ভালো লাগে, টাইলসেও খারাপ লাগবে না এটা। এবার ডিজাইনটা যখন আপনারা করবেন, বিশেষ করে নতুন মিস্ত্রি ভাইরা যারা ভাবছেন যে এই ডিজাইনটা কীভাবে কী করব, সর্বপ্রথম যেটা আপনাকে বিষয়টা ধ্যান দিতে হবে, প্রত্যেকটা টাইলস কিন্তু উল্টোভাবে কাটবেন। এটা দেখছেন আপনারা হাই গ্লোসি কিন্তু টাইলস আছে, সেক্ষেত্রে আপনি যদি সোজার দিক দিয়ে কাটেন তাহলে কিন্তু আপনার টাইলসটা একটা চটে যাওয়ার কিন্তু একটা চান্স থেকেই যায়। তো এইভাবে সুন্দরভাবে কিন্তু সাইডটাও পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করলে কি হবে, জয়েন্টটা আপনার খুব সূক্ষ্ম হবে। আর এরপরে যেটা ঠুকবেন, এই বিশেষ করে যে এই যে ডিজাইনটা হওয়ার পরে, এইটা কিন্তু একটা সুন্দর বিষয় যে সঠিক পদ্ধতিতে যদি আপনি টাইলসটা না ঠোকেন সেক্ষেত্রে কিন্তু একটা আপ ডাউন কিন্তু থেকে যাবে। তো এটা কিভাবে কি করা হবে সেটাও আপনাদেরকে বলবো। এটার জন্য আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা লম্বা টাইলসের একটা কাটিং পিস বা টুকরো নেবেন। তো লম্বা টাইলসের কাটিং টুকরো নেওয়ার পরে তারপরে এখানে এই যে দেখছেন নোংরাটা পরিষ্কার করা হচ্ছে, এই নোংরাটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এই নিচে যদি বালি বা ধুলো অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনার কি হবে, এটা যখন আপনি ঠুকবেন তখন কিন্তু এটা আপ ডাউন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিয়ে দেওয়ার পরে তারপরে এবার কিন্তু টাইলসটা হচ্ছে সুন্দরভাবে কিন্তু ঠুকতে হবে। তো এই যে দেখছেন এখানে এই যে টাইলসের টুকরো নিয়েছি, আপনি কিন্তু টাইলসের টুকরোর উপরেই কিন্তু এইভাবে আঘাত করে কিন্তু সুন্দরভাবে টাইলসটা ঠুকবেন। তো এইভাবে এই নিয়মে করলে আপনারাও কিন্তু সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।